Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2022-24 সেশনে পড়ছো, পার্ট 2 এক্সাম দেবে, আজকের ক্লাস তাদের জন্য। এর আগে অলরেডি CC2 এবং CC3 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশনের দুটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে CC4 অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, এখান থেকে কোন কোশ্চেনগুলি তোমরা ভালো করে পড়বে সেগুলি আজ দেখে নাও। আর এই পেপারটি কিন্তু সব থেকে তোমাকে ট্রাভেলে ফেলবে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু খুব কমন আসে। সেজন্য তোমাকে এখান থেকে বেশি করে পড়তে হবে এবং প্রতিটি চ্যাপ্টার একবার করে রিডিং দিয়ে রাখতে হবে একটি কনসেপ্ট ধারণার জন্য, একটা কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য, যাতে তুমি কোশ্চেন অনুযায়ী নিজে থেকে সেই কোশ্চেনটির আনসার লিখতে পারো। যে কোশ্চেনগুলি ভালো করে পড়বে সেগুলি দেখো, তাছাড়াও চ্যাপ্টারটি একবার করে নজর দিয়ে রাখবে এবং আশা করা যায় এই কোশ্চেনগুলি পড়লেই তুমি যে কোশ্চেনগুলি আসবে সেগুলিও তুমি কিন্তু এই ধারণার থেকেই লিখতে পারবে। সেইভাবেই কিন্তু সাজেশনটি আমি তৈরি করেছি। দেখো, প্রথম কোশ্চেন, প্রাথমিক স্তরে জ্ঞানের নির্মাণ সম্পর্কিত একটি কেস স্টাডির বিবরণ লিখুন। এই গেল ফার্স্ট কোশ্চেন। নির্মিতিবাদ শিক্ষণ বিজ্ঞানের উপর একটি টিকা লিখুন। পাঠ্যক্রমব্যাপী পেডাগোগিতে নির্দেশনা দানের উদ্দেশ্যগুলি গুরুত্বপূর্ণ কেন তা লিখুন। 4. পাঠ্যক্রমব্যাপী পেডাগোজিতে সম্পাদনী কলাগুলির সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে লিখুন। নাম্বার 5. ধারণা গঠনের পদ্ধতি ব্যাখ্যা করুন। আপনি কিভাবে স্টুডেন্টদের প্রোফাইল রক্ষা করবেন তা আলোচনা করুন। নম্বরপত্র ও প্রগতিপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। বিভিন্ন ধারণা সমন্বয়ের ক্ষেত্রে ধারণা মানচিত্রের গুরুত্ব সম্পর্কে লিখুন। একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশ কিভাবে ঘটাবেন আলোচনা করুন। বিষয়বস্তু বিশ্লেষণের পদক্ষেপগুলি আলোচনা করুন। ধারণা মানচিত্র ও ইনক্লুসিভ শ্রেণীকক্ষে সুসংহত শিক্ষণের উপর টিকা লিখুন। বিষয়ভিত্তিক শিখন সম্পর্কে সংক্ষেপে লিখুন। এই 12টি 7 মার্কসের কোশ্চেন তোমরা খুব ভালো করে রেডি করবে। এবার দেখে নাও 16 মার্কসের জন্য কোনগুলি পড়বে। পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বর্তমানে ব্যবহৃত নীতি সম্পর্কে সংক্ষেপে লিখুন। পাঠ্যক্রমব্যাপী পেডাগজির সার্থক ব্যবহার সম্পর্কে আপনার মতামত দিন। পাঠ্যক্রমব্যাপী পেডাগজিতে ICT ব্যবহারের উপযোগিতাগুলি কী কী? আপনার এলাকার প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক ITC ব্যবহারের সুবিধাগুলি কী কী? দেখে নেব পরের কোশ্চেন। প্রারম্ভিক শিক্ষায় পাঠ্যক্রম বারবার শিখন প্রক্রিয়ায়
অন্তর্ভুক্তিকরণের 5টি প্রয়োজনীয়তা লিখুন। পাঠ্যক্রমে 5টি মূল্যবোধের উল্লেখ করুন। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেগুলি কিভাবে বিকাশ ঘটানো যায় তা সংক্ষেপে লিখুন। বিশেষ শিক্ষাগত চাহিদা বলতে কি বোঝায়? শিক্ষণ প্রক্রিয়ায় SEN শিক্ষার্থীদের ক্ষেত্রে কিভাবে ITC ব্যবহার করা হয়? আপনার নিজের পছন্দের একটি বিষয় নিয়ে শিখন দুর্বলতার নির্ণয় ও ব্যাখ্যা প্রস্তুত করুন। এবং তোমরা ধারাবাহিক সাজেশন এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস এগুলির জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলে ধারাবাহিক ক্লাস আসবে, তোমরা কমেন্ট করো, তোমাদের মতামত জানাও তোমরা ক্লাসগুলি করতে চাও কিনা। পাঠ্যক্রম বারবার শিক্ষণ এখানে স্পেলিং মিস্টেক আছে। শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণসহ আলোচনা করুন। আপনার নিজের পছন্দের একটি বিষয় নিয়ে পাঠ পরিকল্পনা লিখুন। এই 8টি 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চ্যানেলের সাথে থাকো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট, কারণ চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসতে চলেছে। দ্যাটস অল টুডে। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে।